আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়াতে আমিও ভালো আছি। তো দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওর সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে মধ্যরাত্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, মূলত যে বিষয় নিয়ে আজকে ভিডিওর সামনে আসা সেটা হচ্ছে যে বিগত ভিডিওতে দেখছেন যে একটা জায়গাতে আসছিলাম, যে সেই জায়গাতে আমার টিমের আমার ভাগ্নি সৌরভের উপরে একটা খারাপ জিন আক্রমণ করে। তো সেই বিষয়টা নিয়ে আমি গুরুজির সাথে গতকালকে পার্সোনাল আসনে কথা বলছি। তো সেই পার্সোনাল আসনে কথা বলার পরে গুরুজি যে জিনটা এখানে আসছে, তো সেই জিনটা গুরুজিটাকে সাড়া দেয় না। তো গুরুজিটাকে সাড়া দেওয়ার না কারণে গুরুজি আমাকে আজকে এই জায়গাতে আবার পাঠায়, এবং পাঠানোর পরে গুরুজির কথা যে আমার ভালোবাসার মানুষের জায়গা কোনো জিন বা কোনো জিন জাতি যদি কোনো সমস্যার মধ্যে থাকে, সমস্যা করে, তাহলে আমার ভালোবাসার মানুষের কোনো সমস্যার মধ্যে থাকে, আমি গুরুজি সেটা সহ্য করতে পারবো না। তো সেই কারণে আজকে আমি আমার টিমের আকাশ এবং আমার ভাইকে সৌরভকে এখানে পাঠিয়ে দিচ্ছি। তারা ওখানে আসনে কাজ করছে, হয়তো বা আসনের কাজ এতক্ষণ সম্পূর্ণ হয়ে গেছে। তো আজকে সেই জায়গাতে আমি অবস্থান করতেছি, যে জায়গাতে সমস্যা আমার বাম সাইডে সেই জায়গা। তো আমি আসনের ওখানে যাব। আসনের ওখানে যাওয়ার পরে আসলে মূলত সেখানে কি ঘটে এবং এইখানে যে কাহিনীটা গত ভিডিওতে আমার টিমের সাথে ঘটে যায়, তো সেই বিষয়টার সমাধান করার জন্য আজকে গুরুজি নিজে আসনে উপস্থিত থাকবেন। এবং গুরুজি এবং সেই যে জিন এখানে আছেন ক্ষতি করার জন্য বা মানুষকে জ্বালা যন্ত্রণা করতেছে বা ভয় দেখাচ্ছে, তো সেই জিন কে হাজির করে গুরুজি আজকে আসনে তার সাথে কথা বলবেন এবং ইনশাল্লাহ সেখানকার সমাধান করবেন। তো সবার আগে একটা কথা বলি, যে আমার ভালোবাসার মানুষ যারা এবং আমার গুরুজির ভালোবাসার মানুষ এবং আমির জিনের বাচ্চা এবং সম্রাট সুলতান গোলাম কয়েকাব সবরা যিনি বাচ্চা আমার ভাই, তো তার ভালোবাসার মানুষ হয়তো বা অনেকের ভালোবাসার মানুষ আছে। তো তাদের ভালোবাসার মানুষ এবং আমার ভালোবাসার মানুষ এই ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে আমি একটাই অনুরোধ করব, যে সবসময় দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আপনাদের কোনো সমস্যা সমাধান করার জন্য যেন আমি আপনাদের কাছে এগিয়ে যেতে পারি। তো আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। তো তার সাথে একটা কথা, যে হয়তোবা অনেক ভালোবাসার মানুষের বাড়ির আশেপাশে হোক বা তার এলাকায় হোক বা তার নিজস্ব জায়গায় হোক বা নিজের ফ্যামিলির ওপরে হোক, হয়তো বা কোনো জিন জাতি বা কোনো খারাপ জিন বা কোনো তান্ত্রিকের কোনো সমস্যাজনিত যদি থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং হয়তো বা আপনারা অবশ্যই কমেন্ট লাইক করবেন। কমেন্টে হয়তো বা জানাই দিবেন যে ভাই আমার এই জায়গাতে সমস্যা আছে। ইনশাল্লাহ আপনার সেই জায়গাতে গিয়ে যদি সমাধান করা যায়, ইনশাল্লাহ সেই জায়গাতে গিয়ে সমাধান করার চেষ্টা করব। আর যদি সেই জায়গাতে যাওয়ার মতন পরিস্থিতি না হয় বা সেই জায়গাতে যাওয়া মানে সম্ভব না, তাহলে ইনশাল্লাহ আমি গুরুজির সাথে কথা বলে যেখান থেকে সম্ভব বা আমার এখান থেকে হোক বা গুরুজির ঘরের থেকে হোক, যেখান থেকে সম্ভব সেখান থেকে আপনাদের সমস্যার সমাধান করব। অনেকেই বলেন যে ভাই আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে? ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার সাথে। আসলে একটু কাজের ভিতর ব্যস্ততার মধ্যে আছি, তো সেই জন্য হয়তো বা এখন যোগাযোগ করতে পারতেছি না। তো ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ হবে। তো আমি বেশি কথা বলবো না। তো আমি যেখানে দেখতে পাচ্ছেন না, হয়তো আমার পিছনে দেখা যাচ্ছে যে এখানে আসনে কাজ সম্পূর্ণ হয়তো বা হয়ে গেছে। তো সেখানে যাব, সেখানে যাওয়ার পরে আমি বিষয়টা নিয়ে কি ঘটে এবং সেখানে সমাধান ইনশাল্লাহ আজকে দিয়ে এখান থেকে যাব। যদি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আমার পাশে থাকে, তাহলে ইনশাল্লাহ আমি এখানে সমাধান করে দিতে পারবো। এবং আমার ভালোবাসার মানুষ আপনারা যদি আমার পাশে না থাকেন, আমার জন্য দোয়া না করেন, তাহলে হয়তো বা আমি আপনাদের পাশে সেভাবে দাঁড়াতে পারবো না, কোনো কাজ সমাধান করতে পারবো না। তো সর্বোপরি একটা কথাই বলবো, আমার জন্য দোয়া করবেন এবং সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আকাশ, জি ভাই, আপনি যেভাবে যেভাবে বলছেন আমরা সেভাবে সেভাবে সব করে রাখছি। তো আসলে গুরুজি যেভাবে বলছে, হ্যাঁ তুমি এদিকে আসো, গুরুজি যেভাবে বলছে সেভাবে কাজ করার জন্য আমি তোমাদেরকে যেভাবে বলছিলাম, হ্যাঁ তোমরা কি সেভাবে সব কিছু ঠিকঠাক মতো করছো? জি ভাই, সব কিছু। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে সমস্যা, সেদিনকে গত ভিডিওতে আমার ভিউয়ার্সরা দেখছে যে আমার ভালোবাসার মানুষ জায়গাতে সমস্যার সমাধান করতে, মানে সমস্যাটা জানতে আসার কারণে যে আমার টিমের উপরে যে আক্রমণটা হয়, তো সেই বিষয় নিয়ে গুরুজির সাথে পার্সোনাল আসনে আমার কথা হয়েছে। তো গুরুজি আসলে তাকে স্মরণ করার চেষ্টা করছে, কিন্তু গুরুজি সে সাড়া দেয়নি। তো এখন সেই বিষয় নিয়ে গুরুজি নিজে আমাকে বলছে, তুমি কিন্তু জানো যে সে এখানে নিজে আজকে এসে সেই কাজটা সমাধান করবে। তো
আসলে গুরুজি এখানে আমি ডাকবো, তো তুমি কি আসলে প্রস্তুত আছো? জি ভাই আমি প্রস্তুত। তুমি যদি প্রস্তুত থাকো তাহলে আমি আর বেশি কথা বাড়াবো না, আমি গুরুজিকে ডাকবো। গুরুজিকে ডাকার পরে গুরুজি কি বলে সেটা ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষ দেখতে পাবে, এবং গুরুজি কিভাবে সমাধান করবে না করবে, যেহেতু এই দায়িত্ব, এই কাজের দায়িত্বটা পুরাটাই গুরুজি নিয়ে নিছে। গুরুজি যদি না নিত তাহলে কিন্তু হয়তোবা আজকে এই আসনে আমার বসার জায়গা থাকতো, বা এই আসনে হয়তো আমি বসতে পারতাম। তো সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ আমি আরো আনন্দিত বা আমার আরো ভালো যে আমার ভালোবাসার মানুষ গুরুজি নিজে করবে। আমার কথা কি বুঝতে পারছো? কারণ বিষয় হচ্ছে যে তুমি কি ফুল মানে সবকিছু মিলে যেভাবে যেভাবে বলছেন সবকিছু কি ঠিকঠাক আছে? হ্যাঁ ভাই সব কিছু ঠিক আছে। তো আমি সবার আগে আসনটাকে পবিত্র করে নেব, এবং আসন পবিত্র করার পরে গুরুজিকে আমি স্মরণ করব। স্মরণ করার পরে যা করা লাগে বা যা সমস্যার সমাধান করা লাগে সেটা গুরুজি নিজে করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আকাশ, তুমি কি প্রস্তুত? জি ভাই আমি প্রস্তুত। আসলে আসনটাকে পবিত্র করে নিলাম। এখন আমি গুরুজিকে স্মরণ করব। গুরুজিকে স্মরণ করার পরে গুরুজি কি বলে এবং কি সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন। এবং আসলে গুরুজি যা যা বলে ইনশাআল্লাহ সেইভাবে করার চেষ্টা করব, এবং আমার ভালোবাসার মানুষ এবং গুরুজির ভালোবাসার মানুষের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালোবাসার মানুষের যদি থাকে তাহলে এখান থেকে সমস্যার সমাধান করে আজকে এখান থেকে বিদায় নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। গুরুজি বেয়াদবি মাফ করবেন, হয়তোবা আপনি যেভাবে বলছেন আমি সেভাবে করতে পারছি কিনা আমি জানি না, তবে আমি চেষ্টা করছি যেভাবে যেভাবে বলছেন ইনশাল্লাহ সেভাবে করার জন্য। হ্যাঁ আমি দেখতেছি সবকিছু ঠিকঠাক আছে। আজকে তুই আসনের বাইরে থাকবি। তুই কালকে আমাকে এই বিষয়টা জানানোর পরে আমি তাকে স্মরণ করতে চেয়েছিলাম, কিন্তু সে আমার ডাকে স্মরণ হয় না। সে আমার সাথে কেই যে বড় একটা বিশাল পরিমাণে চরম বেয়াদবি করে ফেলেছে আমার সাথে। সে নিজেও জানে না আমি কে, আমার সাথে বেয়াদবি করার ফল কি হতে পারে। আমি গুরুজি কি করতে পারি না পারি আজকে আমি তাকে দেখাবো। ও কত বড় বেয়াদব, আমার ডাকে সাড়া দেয় না। বিষয়টা গুরুজি, আমি তো গত কালকে পার্সোনাল আসনে যখন আপনার সাথে কথা বলি আপনি তাকে স্মরণ করার চেষ্টা করছেন, সে আপনার ডাকে সাড়া দেয় নাই, সেটা তো আমি জানি। তো আপনি আজকে যেভাবে যেভাবে আমাকে বলছেন ইনশাআল্লাহ সেভাবে আমি সব কিছু করার চেষ্টা করছি। হয়তো বা কোনো জায়গাতে ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই বেয়াদবি মাফ করবেন এবং আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। শোন, জি তুই আজকে আসনের বাইরে থাকবি, আর আমি যা করা লাগে আজকে আমি করব, ঠিক আছে? জি। তোর কোনো কাজ নাই, তুই আসনের বাইরে বসে থাক। আমার ভালোবাসার মানুষের জন্য আমার যা করা লাগে আমি করব, ঠিক আছে? জি। আমি ওকে ডাকছি, ও আমার ডাকে সাড়া দেয় নাই। আমার ভালোবাসার মানুষ অনেকেই আমাকে চিনে, অনেকেই চিনে না। আজকে আমি দেখাবো যে আমি গুরুজি কি করতে পারি কি পারি না। আমার সাথে বেয়াদবি করার ফল কি হতে পারে সেটাই আজকে আমি দেখাবো। জি গুরুজি আসলে আমি মানে বেয়াদবি মাফ করবেন। আপনি যদি মানে আমাকে আদেশ করেন তাহলে আমি সেখানে যে আপনার সামনে যে আছে তার উপরে আসলে আপনি যেভাবে বলছিলেন তার উপরে হাজির করার মানে স্মরণ করার কথা।
তো তার উপরে স্মরণ করার জন্য আমি তাকে আসনে বসাইছি। তো মামা তুমি কি প্রস্তুত আছো? হ্যাঁ প্রস্তুত আছি। শোন, আমার সামনে যাকে বসিয়েছিস সে কি পারবে? হ্যাঁ পারবো। পারবি তো? হ্যাঁ মনোবল ঠিক আছে তো তোর? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। তুই আজকে আবার এখানে আসছিস? তোর কি মাথা ইচ্ছা নাই? তুই আজকে আবার এখানে আসছিস? তুই আজকে আবার এখানে আসছিস বল, কি জন্য আসছিস? গুরুজি বেদে মাফ করেন, আমি এখানে আজকে কেন আসছি, কি জন্য আসছি আপনার সাথে আমি আজকে কোনো কথা বলবো না, বা আপনার বিষয় নিয়ে আমি আজকে আপনাকে আমি কোনো দরকারের জন্য আপনাকে স্মরণ করি নাই, বা আপনার কাছে আমি আসিও নাই। আজকে আপনি হয়তোবা মানে এখনো হয়তোবা সেদিকে ফলো রাখেন নাই যে আপনার আসনের সামনে কে আছে। গুরুজি বেদে মাফ করবেন, আপনার আসন আসসালামু আলাইকুম গুরুজি, বেয়াদবি মাফ করবেন। ওয়ালাইকুম আসসালাম। তোর বেয়াদবি কি মাফ করব? তুই কালকে থেকে আমার সাথে বেয়াদবি করে যাচ্ছিস। তোকে আমি স্মরণ করি, তুই আমার ডাকে সাড়া দিস না। কত বড় বেয়াদব হয়ে গেছিস। তুই জানিস এর শাস্তি কি হতে পারে তোর? তুই আমি গুরুজির সাথে বেয়াদবি করিস। আমি যদি সাড়া দিতাম তাহলে আপনি বলতেন এখান থেকে সরে যেতে, কারণ আমি এখান থেকে সরে যেতে পারবো না। তুই যেতে পারবি না কেন? তুই এখানে কেন আছিস? আমি আছি এখানে এক তান্ত্রিকের জ্বালায় আছি। তুই যেই করিস না কেন, তুই যার জ্বালায় থাকিস না কেন, আমি তোকে ডেকেছি আমার আসনে, তুই আমার আসনে হাজির হোস নাই। তুই এত বড় বেয়াদব হয়ে গেছিস, তুই আমার আসনে হাজির হোস না। শুনেন গুরুজি, শুনেন, এ আমাকে বল। কি করছে? আমি এক জায়গা থেকে যাত্রাইছিলাম, আমি এখানে বিশ্রাম নিতে চাইছিলাম। আর এখানে এখানে খয়ের নামের একটা বাড়ি ছিল, বাড়ির মালিক ছিল সে, তার দাদা ছিল তান্ত্রিক। আমি এখানে বিশ্রাম নিতে চাইছিলাম, তার দাদা বুঝতে পারে যে আমি এখানে বিশ্রাম নিয়েছিলাম। তার দাদা আমাকে বোতলে বন্দি করার চেষ্টা করছিল এবং আমার সাথে খুব আচার ব্যবহার খারাপ করছিল। এরপরে ওর সাথে আমার অনেক কাটাকাটি হয়, মন মানিয়ে নেওয়া হয় এবং ওর সাথে আমার মারামারিও হয়। এক পর্যায়ে ওকে আমি মেরে ফেলে দিই। আর আমি এখানে আছি এর গোটা পরিবার ধ্বংস করার জন্য। একে একে সবাইকে মারবো, কাউকে ছাড়বো না আমি। শোন, তোর সাথে বেয়াদবি করছে একজন, কিন্তু বর্তমানে যে এখানে বসবাস করে সে তো তোর সাথে কিছু করে নাই। তাকে কেন তুই জ্বালাচ্ছিস? তাকে জ্বালাচ্ছে সে হলো এই পরিবারের একজন। তুই যত যাই করিস না কেন, তোর এখান থেকে চলে যেতে হবে। আমার ভালোবাসার মানুষকে কষ্টে থাকবে, আমার ভালোবাসার মানুষকে তুই অত্যাচার করবি, এটা কখনো হবে না। আর তুই তো আমার সাথে বেয়াদবি করছিস, এর ফল তোকে ভোগ করতেই হবে। আর আমি যাবো না এখান থেকে, যাবি, আমি যাবো না, তোকে ভালো ভালো বলছি, তুই এখান থেকে চলে যাবি। আমি যাবো না। আমি গুরুজি তোকে বলছি, আদেশ দিচ্ছি, তুই চলে যাবি এখান থেকে। তুই কিন্তু ভালো করেই জানিস আমি কে, আর আমি চাইলে কি করতে পারি। তোকে কিন্তু এই আসনের মধ্যে আমি ধ্বংস করে ফেলতে পারবো। আমি এখানে আছি আজ 101 বছর হলে, আমি এখানে যেতে পারবো না গুরুজি, তুই যত যাই বলি যাইতেই হবে। যেতে পারবো না। তোকে এখান আমি থেকে যেতে গুরুজি পারবো আদেশ না। করছি, তুই এখান থেকে চলে যা। আমি যেতে পারবো না। আমি কিন্তু তোর উপরে আমি যদি একবার ক্ষিপ্ত হয়ে যাই, তোকে কিন্তু ধ্বংস করে ফেলবো একদম। আমি এখান থেকে যেতে পারবো না। গুরুজি বেদে তুই বারবার আমার সাথে বেয়াদবি করছিস। গুরুজি বেদে মাফ করেন, যদি বল। অনুমতি দেন আমি একটা কথা বলবো। বল। গুরুজি আসলে সে বারবার আপনার সাথে বেয়াদবি করছে এবং আপনি এখন যখন তাকে করেন, আমি আসলে যে হচ্ছে
আপনাদের যে লাইটটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এতে আলোর মানে আর জ্বলতেছে না, কিন্তু আমার সবকিছু ঠিকঠাক আছে। হয়তোবা সে হয়তোবা সে নাকি আমি জানি না, যে সে বারবার আমার সাথে বেয়াদবি করছে যে আমি মানে শোন, আমি দেখছি বিষয়টা। দাঁড়া, তুই যে এখান থেকে যাবি, না আমি যাব না। তুই কিন্তু মারা পড়ে যাবে এখান থেকে না গেলে। আমি গুরুজি যদি তোর উপর ক্ষিপ্ত হই তোকে কিন্তু মেরে ফেলবো একদম। আমি যদি মারা পড়ি তা আমি এখানে যাব না, ওদের পরিবার আমি ধ্বংস করে এখান থেকে যাবো। তুই যাবি না? এখানে যাবো না। না ঠিক আছে, তাহলে তোর বাঁচার কোনো অধিকার নাই। আমি গুরুজি, এই আমার তোকে আমি অনুমতি দিচ্ছি, ওকে ধ্বংস করে ফেল। ওর যেহেতু বাঁচার কোনো ই নাই। দাঁড়া, তুই বয়, আমি ওকে দেখছি। ও আমার সাথে বেয়াদবি করছে, তোর কিছু করতে হবে না। ওর বিষয়টা আমিই দেখছি, তুই দাঁড়া। গুরুজি, আমি সহ্য করতে পারতেছি না। তুই গুরুজি, যেহেতু বলেছিস তোর কোনো বাঁচার অধিকার নেই, তাহলে তুই মর। দেখ আমি কি করতে পারি কি না পারি। সহ্য করতে পারছি না। আমাকে ক্ষমা করে দেন গুরুজি, আমাকে ক্ষমা করে দেন। গুরুজি ক্ষমা করে দেন আমাকে। তোর কোনো আমার ভুল ক্ষমা হবে হয়েছে। না। আমাকে তুই ক্ষমা করে একবার দেন। না, দুইবার না, তোকে তিনবার বলেছি। তোকে কয়বার বলতে হবে তুই এখান থেকে চলে যা? গুরুজি, আমাকে তুই ক্ষমা করে বারবার দেন। আমার সাথে বেয়াদবি গুরুজি, করছিস। আমাকে ক্ষমা করে দেন, আমি যারা সহ্য করতে পারছি না। আমার গা জ্বলে পড়ে ছায়া যাচ্ছে। আমি যেভাবে বলবো, যা বলবো তুই শুনবি। শুনবো। উঠে বয়, উঠে বয়। তোর এখান থেকে চলে যেতে হবে। চলে যাব? আমি কোথায় যাব? আমি যেখানে 101 বছর ধরে থাকি, আমার পরিবার তো আমাকে নিলে আমাকে মেরে ফেলবে। ওখানে গেলে শোন, বলে তোকে আমি যে জায়গায় পাঠাবো, আমি আমার জায়গায় পাঠিয়ে দেবো তোকে। তোর ওইখানে যেতে হবে না। তুই কি রাজি? আমি রাজি। কিন্তু কথা একটা মাথায় রাখিস, হ্যাঁ, বলেন। আমি গুরুজি তোকে যেখানে পাঠাবো ওইখানে যাওয়ার পরে তুই কিন্তু কোনো অবৈধ খারাপ কোনো কাজ করতে পারবি না। করবো না। আর যদি কখনো বেয়াদবি করছিস, আর ঠিক আছে, আর কোনো যদি খারাপ কাজ করিস, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। করবো না কোনো খারাপ কাজ, আমাকে ছেড়ে দেন। আমার গা চলে পড়ে ছায়া যাচ্ছে। ঠিক আছে, তুই যা। শোন, আমি তোকে বলি, জি গুরুজি। এখানে যে বসবাস করত তার পূর্বপুরুষ একজন এই জিনের সাথে খুব খারাপ কিছু কাজ করে। সেইখান থেকে যাওয়ার পথে এখানে বিশ্রাম নেয়। কিন্তু এখানে যে এখন বসবাস করে তার দাদা তান্ত্রিক ছিলেন একজন, আর সেই তান্ত্রিক একে পুরানোর চেষ্টা করে বা বোতলবন্দি করার চেষ্টা করে, এবং এক পর্যায়ে এ ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলে। এখানে তাকে বসবাস করতে দিতে চেয়েছিল না। এই রাগে সে তাকেও মেরে ফেলেছে, এবং একে একে যার ফ্যামিলি, ওর ফ্যামিলি যতজন মারা গেছে তাদেরকে সবাইকে এই মেরেছে, এই রাগের জন্য শুধুমাত্র। বুঝতে পারছি গুরুজি। গুরুজি তাহলে এখন মানে বেয়াদবি মাফ করবেন। বল। যেহেতু আমাকে আজকে আপনি এই কাজের সমাধানের বাইরে রাখছেন, বিষয়ে আমি কিন্তু কোনো কথা বলি নাই বা আমি কাজের ভিতরে এখন মানে এখানে যে সমস্যাটা হচ্ছিল বা যে জিনটা এখানে ছিল, মানে সে কি আসলে মানে সেই জায়গা থেকে আসলে চলে গেছে? ও জায়গা থেকে চলে গেছে, ওকে আমি আমার জায়গায় নিয়ে চলে গেছি। ওকে এক ভালো জায়গায় লাগিয়ে দিব। ও এখন থেকে শুধুমাত্র ভালো কাজ করবে, এবং যে কোনো টাইমে আমি স্মরণ করলেও আমার ডাকে স্মরণ নিবে। বুঝতে পারছি গুরুজি। তো গুরুজি তাহলে আমি আমার যে ভালোবাসার মানুষের মানে এই শোন, জায়গা, তোর যে ভালোবাসার মানুষ আমারও ভালোবাসার মানুষ, আর আমার ভালোবাসার মানুষ যে কষ্টে থাকবে আমি তা সহ্য করতে পারবো না। আমার ভালোবাসার মানুষের জন্য
আমার যদি জীবনও দিয়ে দিতে হয় আমি জীবন দিতেও রাজি। শুধুমাত্র আমার ভালোবাসার মানুষরা যদি আমাকে ভালোবাসে, তোর ভালোবাসার মানুষরা যদি আমাকে ভালোবাসে, তোকে যদি বিশ্বাস করে, আমি তাদের পাশে সব সময় থাকবো। জি গুরুজি, আমার ভালোবাসার মানুষ আর এখানে যে বসবাস করতো তোর ভালোবাসার মানুষ, জি। সে তাকে এখন বলবি, সে যদি এখানে এসে বাড়ি করে সমস্যা নাই, এখানে বসবাস করতে পারবে। মানে গুরুজি বিষয়টা হচ্ছে আপনি সবকিছু জানেন যে সে যে জায়গাতে মানে এখান থেকে সমস্যা হওয়ার কারণে তাকে জ্বালা যন্ত্রণার কারণে সে কিন্তু এখান থেকে মানে বাড়িঘর ভেঙে নিয়ে সে যে জায়গাতে বাড়ি করে আছে সেটা কিন্তু আসলে ওনারা যে আমাদের মানে সব জায়গায় যেমন সরকারি জায়গা বলে, খাস জায়গা, মানে জায়গার কোনো মালিক নেই, মালিক হচ্ছে সরকার। সেই জায়গাতে মানে সে বসবাস করতেছে। তো আসলে সেই জায়গাতে বসবাস করতে সরকার যদি মানে তাকে তুলে দেয় তাহলে তার যাওয়ার জায়গা নাই গুরুজি। মানে তাকে আমি কি এখন মানে এখানে এসে মানে তার বসত করার জন্য, তার বাড়ি ঘর করার জন্য আমি বলতে পারবো? হ্যাঁ, তুই তাদেরকে বলে দিবি যে এখানে এখন বাড়িঘর করে বসবাস করতে পারবে, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে? জি। আমার ভালোবাসার মানুষ আমাকে যদি বিশ্বাস করে, আমাকে যদি ভালোবাসে, আমার পাশে দাঁড়ায়, আমি আমার ভালোবাসার মানুষকে আমার জীবন দিয়ে তাদেরকে রক্ষা করব, তাদেরকে ভালোবাসবো, তাদের যে কোনো আপদ বিপদে আমি তাদের পাশে দাঁড়াবো। জি বুঝতে গুরুজি। পারছিস? গুরুজি, আমি সেটা আসলে আপনার ভালোবাসার বল। মানুষ সবাই মানে সবাই জানে গুরুজি যে আপনি ভালোবাসার মানুষের জন্য কতটুকু কি করছেন, বা ভালোবাসার মানুষের জন্য আপনি কতটুকু কি করেন, সেটা বা আপনার ভালোবাসার মানুষ বা আমার ভালোবাসার মানুষ সবাই জানে গুরুজি। তো গুরুজি বেয়াদবি মাফ করবেন, আসলে আমার আপনার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে অবশ্যই বলতে পারেন, বা আমার যদি কোনো কাজ এখন থাকে তাহলে আমাকে বলতে পারেন, মানে আদেশ করবেন, আমি ইনশাল্লাহ সে কাজ করবো গুরুজি। আমার ভালোবাসার মানুষের পক্ষে থেকে আমার একটাই কথা, যে আমার ভালোবাসার মানুষরা যদি আমাকে ভালোবাসে আর আমার পাশে দাঁড়ায়, আর তোর ভালোবাসার মানুষ মানে আমার ভালোবাসার মানুষ, আমি গুরু থেকে যদি বিশ্বাস করে থাকে তাহলে আমি তাদের পাশে দাঁড়াবো সব সময়। আর আমার ভালোবাসার মানুষ, তোর ভালোবাসার মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায় সব সময়, যে কোনো আপদ বিপদে আমি তাদের পাশে দাঁড়াবো, সমস্যা নাই। ঠিক আছে? জি। তাদেরকে বলে দিবি আমি গুরুজি সব সময় তাদের পাশে আসি, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে, আমাকে ভালোবাসতে হবে, যে কোনো ডাকে সাড়া দিতে হবে। জি গুরুজি। আর আমার এইটুকু বিশ্বাস আছে, আমার ভালোবাসার মানুষ গুরুজি আপনি তো আমাকে জানেন, ভালোবাসে। বেয়াদবি মাফ করবেন যদি কোনো হ্যাঁ, ভুল করে বল। থাকি। আপনি এতটুকু জানেন যে আপনার যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার ভালোবাসার মানুষ, তারা আপনার ডাকে মানে সাড়া দেয় নাই এরকম কোনো কিন্তু মানে হয়নি কোনোদিন। মানে আপনি ডাক দিছেন বা আপনার কোনো মানে তাদেরকে স্মরণ করছেন, তারা কিন্তু আপনার বিপদে আপদে পাশে, বা আমার বিপদে আপদে তারা সবসময় আমাদের পাশে আছে গুরুজি। তো আমি শুধু এতটুকুই বলবো যে আমার এবং আপনার ভালোবাসার মানুষদের দিকে আপনি একটু খেয়াল রাখবেন, যা তারা যেমন বিনা স্বার্থে বা বিনা কিছু কারণে আমাদের পাশে দাঁড়ায়। ইনশাল্লাহ গুরুজি তাদের জন্য আমি শুধু এতটুকুই বলবো, আসলে আমার কোনো সামর্থ্য নাই বা আমার কোনো কিছু করার নাই। তো গুরুজি আমি শুধু আপনাকে এতটুকুই বলবো যে আমার ভালোবাসার মানুষের জন্য এবং আপনার ভালোবাসার মানুষের জন্য আপনি মানে আপনি যতটুকু মনে করবেন যে আমার ভালোবাসার মানুষের জন্য আমার এটা করা উচিত বা এটা করার দরকার, ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষের আপনার কাছে একটাই শুধু চাওয়া যে আমার ভালোবাসার মানুষ যেন মানে গুরুজির